চলে গেলে আমার বউয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আপনারা যদি চলে যান আমার বউয়ের স্বপ্ন ভেঙে যাবে। আমার বউ আমারে কালকে রাত্রে কইছে আপনার মতো বড় কোম্পানিতে যদি ও কাজ করতে পারে তাহলে আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো। আপনারা যায় না স্যার, আপনারা চলে গেলে আমার বউ অনেক কষ্ট পাবে, আর আমি আমার বউর কষ্ট সহ্য করতে পারবো না স্যার। আমি আমার বউর হইয়া আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি স্যার। দয়া করে আপনারা যায় না স্যার, আপনারা আপনারা আমার বউর সাথে কাজটা করেন স্যার। আরে ভাই, এরকম হাত জোর করতে হবে না, সমস্যা নেই। দেখুন, যাকে অল্প কিছুক্ষণ আগেও আপনি অপমান করেছিলেন, যাকে স্বামী বলে আপনি পরিচয় দিতেও আপনার কষ্ট হয়েছে আমাদের সামনে, অনেক অপমান করেছেন, ছোট লোক বলেছেন, গরিব বলেছেন, তার গালে থাপ্পড় পর্যন্ত দিয়েছেন, আর সেই লোকটাই এখন আপনার হয়ে ক্ষমা চাচ্ছে, হাত জোর করতেছে। আপনার লজ্জা হওয়া উচিত। যেই মানুষটা আপনাকে এত টাকা পয়সা খরচ করিয়ে আপনাকে এত বড় একটা অফিসার বানিয়েছে, আর তাকে এইভাবে কষ্ট দিয়েছেন। যাক, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি আপনার সাথে ডিল করতে চাচ্ছি, তবে আপনার কথায় না, আপনার হাজব্যান্ডের কথায়। ওনার কথাগুলো শুনে আমার অনেক মায়া লাগলো। ঠিক আছে, ডিলটা ফাইনাল করলাম। এই নেন, এখানে 30 লক্ষ টাকা আছে, আর বাকি টাকা আগামীকালকে ব্যাংকের মধ্যে পেয়ে যাবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ। অনেক থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা আসি আমরা। আচ্ছা স্যার। ড্রাইভারকে কল করো। শোনো, তোমারও অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্যই আমার ডিলটা হয়েছে। আর তুমি তো জানোই আমি সারাক্ষণ কত চিন্তায় থাকি। তোমাকে তো আমি কালকে রাত্রেও বলেছিলাম এই ডিলটা আমার অনেক স্বপ্ন ছিল। আমি ভেবেছিলাম তোমাকে যদি আমি হাজব্যান্ড পরিচয় দিতাম তাহলে হয়তো ওনারা আমার সাথে ডিলটা করতো না, আর তাই আমি তোমার সাথে এমন মিসবিহেভ করেছি। প্লিজ তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আরে না না, তুমি কি কইতেছো? আমি তোমার কথায় কেন কিছু মনে করতে যাম? আমি তোমার কথায় কিছু মনে করি নাই, কিন্তু আমি এখন সত্যিই রাগমো তুমি যদি ভাত না খাও। তুমি বহো, আমি তোমার নিজের হাতে ভাত খাওয়াই দিই।